প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সকলেই বাসায় আছো এবং সকলেই সুস্থ আছো। সকলেই সুস্থ থাকো, সেটাই মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি আজ দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। আজকের যে অধ্যায় সেটা হলো আমাদের সেট অফ ফাংশন, যেটা আমাদের দ্বিতীয় অধ্যায়। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অধ্যায়ের উপর আমি আরেকটি ক্লাস নিয়েছি। আজকের পাঠ হবে 2, সেটা সেট অফ ফাংশন। এগুলোর ব্যাখ্যা আমি গত ক্লাসে দিয়েছি। এখন আমি এখানে কিছু সমস্যা লিখেছি এবং এই সমস্যাগুলি সমাধান করতে হলে যেই প্রাথমিক বিষয়গুলো জানা থাকা দরকার, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমার এই সমস্যাটা আমি সমাধান করব। আমরা একটু দেখি। এখানে লেখা আছে, যদি এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত এবং সি ইকুয়াল টু এত হয়, এখানে তিনটা সেট, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট হয়, তবে এ ইন্টারসেক্ট অফ বি এবং ক্রস অফ সি এর মান নির্ণয় করো। আবার বলছে, পাওয়ার সেট অফ এ ইন্টারসেক্ট বি নির্ণয় করে দেখাও যে উহা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন আমাদের এই যে 1 নম্বর অঙ্ক যদি আমরা করতে চাই, তাহলে সমাধান যেটা আমাদের করতে হবে, যেমন আমাদের লিখতে হবে, দেওয়া আছে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, দেওয়া আছে a equal to 3, 4, 5, b equal to 4, 5 এবং c equal to x, y। এখন আমাকে যদি এটার মান বের করতে চাই, তাহলে প্রথমে আমাকে এই অংশটুকুর মান বের করতে হবে। তাহলে এখন a ইন্টারসেক্ট অফ b, এখন এ ইন্টারসেক্ট অফ বি, তাহলে এ সেটের উপাদান দেওয়া আছে 3, 4, 5। আমরা বসাই 3, 4, 5। ইন্টারসেক্ট বি এর উপাদান হলো 4, 5। এগুলোকে আমরা কি বলেছিলাম? এলিমেন্ট। বাংলায় বলেছিলাম উপাদান। তাহলে এগুলো হলো আমাদের এলিমেন্ট। এই যে এক্স, ওয়াই, 4, 5, 3, 4, 5 এগুলো হলো এলিমেন্ট, বাংলায় বলা হয় উপাদান। এই উপাদানগুলোকে নিয়ে আমরা এখন এ ও বি এর একটা সেট গঠন করব এবং সেই সেটটা হবে ইন্টারসেট, মানে কি স্যাডো সেট, কমন সেট, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন রাশি আছে এমন সেট। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, 4, 5 এখানেও আছে, এখানেও আছে আমাদের 4, 5, অর্থাৎ এমন উপাদানগুলো নিতে হবে যে উপাদানগুলো এই দুইটা সেটের মধ্যেই বিদ্যমান আছে। যে উপাদানগুলো এই দুইটা সেটের মধ্যে বিদ্যমান থাকবে, সেইগুলোকে নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হবে তাদের ইন্টারসেক্ট বের। তাহলে আসলো 4, 5। এখন আমরা এ ইন্টারসেক্ট বি এর মান পেয়ে গেলাম। এখন সুতরাং এ ইন্টারসেক্ট অফ বি ক্রস অফ সি, এখন এ ইন্টারসেক্টের মান পেয়ে গেছি আমরা 4, 5। বসাই আমরা 4, 5। আর সি সেটের উপাদান ছিল এক্স, ওয়াই। এখানে ক্রস গুণন এক্স, ওয়াই, ক্রস গুণনে এক্স, ওয়াই। এখন ক্রস গুণন যদি হয়, নিয়ম হলো ক্রস গুণনের সময় যে উপসেটগুলো, যে ক্রস গুণনের যে মানগুলো আসবে, সেই মানগুলো আমাদের ফার্স্ট ব্র্যাকেট দ্বারা লিখতে হবে। যেমন 4x, 4y, তারপর আসবে 5x, 5y। এইটা হলো আমাদের এইটুকুর মান। ঠিক আছে শিক্ষার্থীরা? কখনো কখনো দেখা যায় এই ক্রস গুণনের ক্ষেত্রে দেখা যায় যে একটা শর্ত দিয়ে দেওয়া হয়, যেমন এক্সের উপাদান এবং ওয়াইয়ের উপাদান। মূলত আমরা যখন সমাধান করেছি দেখতে পেয়েছ এক্স ওয়াই ইকুয়াল টু, মনে করো 2, 3। তাহলে এটা কার মান? এক্সের মান। এটা কার মান? ওয়াইয়ের মান। ঠিক তদ্রূপ এগুলা এই দুইটাকে একসাথে বলা হয় ক্রমজোড়। যেহেতু এটা এক্সের উপাদান, এটা ওয়াইয়ের উপাদান, এইটা একটা ক্রমজোড়। এখন এইখানে এগুলা প্রত্যেকটা এক একটা ক্রমজোড় এবং এটা হলো এক্সের উপাদান, এটা ওয়াইয়ের উপাদান, এটা এক্সের উপাদান, এটা ওয়াইয়ের উপাদান। এটা মনে রাখতে হবে। কখনো কখনো এরকম অঙ্কের ক্ষেত্রে শর্ত দিয়ে দেওয়া হয়, যেমন বলে দেওয়া হলো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্সের মানটা হবে ওয়াইয়ের চেয়ে বড় যদি সংখ্যা দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আমরা এটা লিখতে পাবো। এই শর্ত অনুসারে আমাদের এইখান থেকে ক্রস বি এর মান থেকে সেই মানটাকে নিয়ে আসতে হবে, যদি এরকম কোনো মান আসে। এখন আমাদের এই যে 2 নাম্বার সমস্যা বলছে, পাওয়ার সেট অফ এ ইন্টারসেক্ট বি
নির্ণয় করে দেখাও যে উহা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে। এখন দেখো আমরা এ ইন্টারসেক্ট বি এই 1 নম্বর অঙ্কে পেয়েছি এ ইন্টারসেক্ট বি এর মান কি পেয়েছি, এ ইন্টারসেক্ট বি এর মান আমরা লিখে নিতে পারি ইচ্ছা করলে 1 নং থেকে পাই এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু এত। তাহলে এখান থেকে কি পেলাম, এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু কত পেয়েছি 4 5। যদি 2 নম্বর অঙ্ক আমরা করি তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই 1 নং হতে পাই যদি কোনো অংশের মান এরকমভাবে বের করে নেওয়া হয় সৃজনশীল অঙ্কে, তাহলে আমরা এটা লিখে দিতে পারবো। যেমন 1 নং হতে পাই, ক হতে পাই, খ হতে পাই, গ হতে পাই, এই বিষয়গুলো আমরা লিখতে পারি। তাহলে এ ইন্টারসেক্ট বি এর মান আমরা পেয়েছি। এটা এখানে বলেছে যে পাওয়ার সেট অফ এ ইন্টারসেক্ট বি, পাওয়ার সেট অফ এ ইন্টারসেক্ট বি। এখন এইটুকু থেকে অর্থাৎ এই উপাদান থেকে গঠিত উপসেটগুলো বের করতে হবে। লেখো এ ইন্টারসেক্ট বি এর উপসেটগুলো হলো কি, অর্থাৎ এই সেট থেকে এই যে সেটের 2টা উপাদান দেওয়া আছে এই 2টা উপাদান থেকে যতগুলো উপসেট গঠন করা যাবে অর্থাৎ এদেরকে যত উপায়ে সাজানো যাবে। এইটা একটা ছেলে, এটাও একটা ছেলে, ক্লাসের রোল 1 মনে করো রোল 2, তাহলে 1কে এক জায়গায় নিলাম, আবার 2কে আরেক জায়গায় নিলাম, আবার 2জনকে একসাথে নিলাম, আবার কাউকেই নিলাম না। তাহলে আমাদের যে যেটা গঠিত হবে তখন আমাদের উপাদানগুলো আসবে 4 5 4 5 আর এটা আসবে এরকম ফাঁকা। এখন যদি এটার পাওয়ার সেট লিখতে চাই তখন লিখতে হবে, সুতরাং পাওয়ার সেট অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু লিখতে হবে 4 5 4 5 ফাঁকা, এখানে একটা ব্র্যাকেট, এইখানে একটা ব্র্যাকেট। গত ক্লাসে আমরা বলেছিলাম এইখানে এক একটা কমা অনেক অর্থ বহন করে। এই কথাটা তোমাদের সকলের নজরে থাকতে হবে এবং দৃষ্টিতে থাকতে হবে। আর নতুবা আমরা যদি এই একটা কমা দিতে ভুল করে ফেলি তাহলে কিন্তু এটা গুণন হয়ে যাবে, অর্থাৎ এই রাশিটা এই রাশিটার সাথে গুণন হয়ে গেল, তাহলে কি ভ্যালুটা অন্যরকম চলে আসবে। সেই জন্য আমাদের এই কমাগুলা এক একটা অর্থ, এক একটা কমা এক একটা অর্থ বহন করে, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। এবং প্রতিটা অঙ্কের শেষে মনে করো এই 4 5 4 একটা শব্দ, 5 একটা শব্দ, এই যে কমা, এই কমাটা না দিলে কিন্তু এটা হয়ে যাবে 45, ঠিক আছে। তাহলে অর্থটা কী দাঁড়ালো, একটা 4 আর একটা 5, কিন্তু এই কমা না দিলে সেটা হয়ে গেল কি 45। তোমরা হয়তো অনেক সময় বলো যে খাতা স্যার আমি একটা কমা দেয় নাই এই জন্য নাম্বারটা কেটে দিলেন, এটা হলো এত শাস্তি দিবেন স্যার, কিন্তু অর্থটা কি বহন করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো এখানে উপাদান কয়টা পেয়েছি, পাওয়ার সেটের উপাদান কয়টা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা উপাদান কয়টা পেয়েছি 4টা, কিন্তু আমার এ ইন্টারসেক্ট বি এর উপাদান কত ছিল 2টা। তাহলে লিখতে হবে এখানে পাওয়ার সেট পি অফ এ ইন্টারসেক্ট বি এর উপাদান সংখ্যা সমান 4। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি 2 স্কোয়ার, এটাকে লিখতে পারি 2 স্কোয়ার। দেখো এখন এইখানে আমাদের উপাদান সংখ্যা কত হয়েছে 2, এইখানে আমার উপাদান সংখ্যা কত ছিল 2। অনুরূপভাবে এত এর উপাদান সংখ্যা n হলে উহা কি হবে 2 টু দি পাওয়ার n কে, উহা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। এখন দেখো যদি উপাদান সংখ্যা এখানে 3টা হতো তাহলে এখানে 2 কিউব হতো, এবং উপাদান সংখ্যা হতো আমার এখানে যে 4টা লিখেছি এই 4টা স্থলে উপাদান সংখ্যা হতো 8টা, অর্থাৎ 2 কিউব ইকুয়াল টু কত, এখানে 3টা 2 আছে, 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হলো 2 দুগুণে 4 4 দুগুণে 8, কটা হয়ে গেল 8টা। এইভাবে বিষয়টা এসেছে। এবং এই যে অঙ্কটা অর্থাৎ এই যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এই যে প্রমাণটা, এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, এই জন্য এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখবে। এখন তোমরা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য আমি একটা অঙ্ক লিখেছি, সেটা হলো যদি a ইকুয়াল টু এত এবং r ইকুয়াল টু এত হয় তবে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জ, ডোমেন কি, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে নিয়ে ডোমেন গঠিত
এবং দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠিত হবে সেই সেট হলো রেঞ্জ। এখন এখানে বলছি এ সেট এবং আর ইকুয়াল টু এত, এ সেটের উপাদান আমার এত, এ সেটের উপাদান আমার এইটা। এখন এই সেট থেকে আমাদের এই সংগ্রহ থেকে আমাদেরকে কি করতে হবে, মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই, এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এত হয় তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে দেখো দেওয়া আছে এ ইকুয়াল টু -2 -1 0 1 2, এ ইকুয়াল টু 0 -2 -1 0 1 2। এখন আমাদের এখানে শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, শর্ত কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে আর এ বর্ণিত অন্যয়, সুতরাং আর ইকুয়াল টু দেওয়া আছে এক্স ওয়াই, যেন এক্স ইজ বিলংস টু এ, ওয়াই ইজ বিলংস টু এ, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এটা হলো আমাদের আর এ বর্ণিত একটা অন্যয় বা সম্পর্ক, আর এ বর্ণিত একটা অন্যয় বা সম্পর্ক। এখন আর এ বর্ণিত এই অন্যয় থেকে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এগুলোকে যদি আমরা এই সেটটা, কিন্তু এই সেটটা এক্সও আছে, এক্সটা এর সেটের মধ্যেও আছে, ওয়াইটাও মধ্যেও আছে, এর যে উপাদানগুলো আছে সেটা এক্সও আছে ওয়াইও আছে। সেই জন্য এক্সের এটাকে সমীকরণ নাম্বার 1 দিই, এই 1 নং সমীকরণে এ সেটের ভিন্ন ভিন্ন মানের জন্য, অর্থাৎ এক্স ইজিক্যাল টু করণ হতে ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। যদি এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে এটা হবে এক্স, এটা হলো ওয়াই। এখন এক্সের মান যদি -2 হয়, তারপরে -1 0 1 2, এই দুইটা মানের জন্য -2 -1 0 1 2 এই মানগুলোর জন্য এক্সের মান যদি আমি এখানে -2 বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 3। কারণ এক্সের মান -2 বসাইলে মাইনাসে মাইনাসে প্লাস, +2 আর 1 3। এখানে যদি -1 বসাই, মাইনাসে মাইনাসে +1 2, তারপরে যদি 0 বসাই তাহলে আসতেছে 1, তারপরে যদি +1 বসাই তাহলে আসতেছে 0, যদি 2 বসাই তাহলে -2, তাহলে -1। এখন দেখো আমাদের এই যে 3 সংখ্যাটা কিন্তু আমার এই সেটের মধ্যে নাই, অর্থাৎ আর এর মধ্যে নাই। 3 সংখ্যাটা আর এর মধ্যে নাই, অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো দেওয়া আছে, এ সেটের যে উপাদানগুলো দেওয়া আছে, এই উপাদানের মধ্যে কে নাই, 3 নাই। এই উপাদানের মধ্যে কে নাই, 3 নাই। তাহলে এই 3 ব্যতীত, অর্থাৎ এইটাকে কোনোভাবে গ্রহণযোগ্য করা যাবে না। কি বলছি কথাটা, এটাকে কোনোভাবে গ্রহণযোগ্য করা যাবে না। কিন্তু 3 ইজ নট বিলংস টু এ, নট বিলংস টু, 3 ইজ নট বিলংস টু এ। সুতরাং 3 -2, সুতরাং 3 -2 ইজ নট বিলংস টু আর, রেশনাল নাম্বার আর এর মধ্যে নাই, অথবা এ সেটের মধ্যে নাই, এ সেটের মধ্যে থাকতে পারবে না। নট বিলংস টু এ, নট বিলংস টু এ, 3 2 ইজ নট বিলংস টু এ। তাহলে কি বলছিলাম, 3 ইজ নট বিলংস টু এ, অর্থাৎ 3 এর জন্য এই মানগুলা গ্রহণযোগ্য নয়, 3 এর জন্য এই মানগুলা গ্রহণযোগ্য নয়। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ক্রমজোড়গুলোকে বের করে নিতে হবে, অর্থাৎ সুতরাং আর ইকুয়াল টু হবে, আর ইকুয়াল টু কী কী মান আসতেছে দেখো, আর ইকুয়াল টু আসতেছে -1 2 -1 2, 0 1, 1 0, 2
-1। এখন এইটা হলো আমাদের রিলেশন বা সম্পর্ক বা অন্যয়। এখন এইগুলো হলো প্রত্যেকটা আমাদের ক্রমযোগ। আমরা একটু আগে সংজ্ঞায় বলেছিলাম ডোমেন নির্ণয় করব। এখানে বলতে হবে সুতরাং ডোম অফ আর ইকুয়াল টু হবে, অর্থাৎ এই ক্রমজোরগুলার প্রথম উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠিত হবে, ক্রমজোরগুলার প্রথম উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটটা হবে কি ডোমেন, অর্থাৎ -1 0 1 2, এইটা হলো আমাদের ডোমেন। আর রেঞ্জ অফ আর, সুতরাং রেঞ্জ অফ আর ইকুয়াল টু হবে 2 1 0 -1। এদিকে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো এই যে উপাদানগুলো আমরা লিখলাম, কোনো উপাদান দুইবার আছে কি, অর্থাৎ এখানে যদি মনে করো -1 আবার এই জায়গায় যদি -1 হয়ে থাকে তাহলে কিন্তু আমরা একটা উপাদান নিতে পারবো, দুইটা উপাদান নিতে পারবো না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা ডোমেন এবং রেঞ্জ লিখব। অর্থাৎ এই ক্রমজোরগুলো থেকে যখন আমরা ডোমেন এবং রেঞ্জ লিখব তখন আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের বলছে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, অর্থাৎ এটা হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ, এই প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। ক্লিয়ার শিক্ষার্থীরা? তোমাদের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, এবং তোমাদের বই যেই একটা সিলেবাস বই দেওয়া ছিল সেটাতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও প্রশ্ন করে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারো। তাহলে এখন একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সিলেট বোর্ডের 2020 সালে একটা অঙ্ক আসছে, এরকম একটা অঙ্ক লিখেছি এখানে, যদি a ইকুয়াল টু x ইজ বিলংস টু n, যেন x স্কোয়ার -10x + 24 ইকুয়াল টু 0, ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 + 3x কিউব + px স্কোয়ার -3x - 4 + p, এবং g অফ y ইকুয়াল টু এত হয়, তবে p অফ a নির্ণয় করো। যদি আমরা p অফ a নির্ণয় করতে চাই তাহলে a সেটের যে উপাদান ইয়েটা দেওয়া আছে, সম্পর্কটা দেওয়া আছে, যে অন্যটা এ সেটে দেওয়া আছে, এই অন্য থেকে তালিকা পদ্ধতিতে আমাদের এক্স এর মান বের করে নিয়ে এ সেটের উপাদান বের করে নিতে হবে। একটু আগে আমরা পাওয়ার সেট অফ এ গঠন করেছি, সেইভাবে আমাদের এটা করতে হবে। এখন এই অংশটা করতে গেলে আমাদের এ সেটের উপাদান বাইর করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই অংশটাকে, অর্থাৎ ক নাম্বারে যদি আমরা সমাধান করতে চাই, এখানে এখন লিখি, এখন x স্কোয়ার -10x + 24 ইকুয়াল টু 0 লিখে এইটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তোমরা মিডল টার্মে উৎপাদক বিশ্লেষণ করতে পারো, যেমন আমাদের 424 x স্কোয়ার -6x - 4x + 24 ইকুয়াল টু 0, অর্থাৎ এই রাশি গুণ করে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যে দুইটা সংখ্যার যোগফল যেন মাঝখানের সংখ্যাটার সমান হয়। তাহলে এখন আমরা যদি কমন নেই, x কমন গেলে x - 6 - 4 কমন গেলে x - 6 ইকুয়াল টু 0, তাহলে x - 6 ইন্টু x - 4 ইকুয়াল টু 0 হয় x - 6 ইকুয়াল টু 0, অথবা x - 4 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 6, সুতরাং x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের এইখানে এ সেটের উপাদান, অর্থাৎ সুতরাং এ সেট ইকুয়াল টু আসতেছে 4 6। এখন এইখান থেকে আমাদের পাওয়ার সেট অফ এ নির্ণয় করে নিতে হবে। কি শিক্ষার্থীরা বোঝা গেছে? একটু আগে আমরা এই পাওয়ার সেট অংশটা করেছি, তারপরে বলছে পি এর মান কত হলে f অফ -2 ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এইখানে পি এর মান, এইখানে পি এর মান, এই রাশিটা থেকে আমাদেরকে পি এর মান বের করতে হবে। অর্থাৎ যেহেতু ফাংশন অফ -2, অর্থাৎ এই এক্সের স্থলে যদি আমরা -2 বসাই, তাহলে যেহেতু এক্সের স্থলে -2 বসালে -2 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের জায়গায় -2 বসালে এই রাশিটার মান ইকুয়াল টু 0 হবে। এরকম নিয়মের অঙ্ক তোমাদের বই করে দেওয়া আছে এবং সেগুলো একটু করার চেষ্টা করবে। আরেকটা হলো এইটা হলো জি অফ y - 2, অর্থাৎ এই জিটা কিন্তু ফাংশন y - 2 + 1 ডিভাইড বাই জি অফ y - 2 - 1। এখানে দেখো জি অফ y ইকুয়াল টু এই রাশিটা দেওয়া আছে, এই y এর স্থলে যদি আমরা y - 2 বসাই তাহলে আমরা জি অফ y - 2 বসাতে পারবো। যেমন জি অফ y ইকুয়াল টু 3y + 1 ডিভাইডেড বাই 3y - 1 দেওয়া আছে আমাদের। এখানে y এর স্থলে যদি আমরা ওইরকমভাবে y - 2 বসাই, এইখানেও y - 2 + 1 ডিভাইড বাই 3
ওয়াই -2 -1। এখান থেকে এই বিষয়টা আসলো। তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে জি অফ ওয়াই -2 এর মান আমরা বের করতে পারবো, একটা মান বের হবে। এখন একটা মান বের করার পর আমরা দেখলাম যে একটা রাশি করতে একটা মান বের হলো এত বাই এত। এখন এইটার নিচেও তো আমাদের মনে মনে একটা ওয়ান আছে না? তাহলে যদি আমরা যোজন বিয়োজন করি, এই ওয়ানটা এটার সাথে যোগ হয়ে যাবে, আবার ওয়ানটা এটার সাথে বিয়োগ হলে আমাদের এই যে মান, এই রাশিটা আমাদের চলে আসবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? তোমরা এইভাবে এই সমস্যাগুলা সমাধান করবে এবং বিশেষ করে 2020 সালে বিভিন্ন বোর্ড, 19 সালে বিভিন্ন বোর্ডে যে সেটের অঙ্কগুলো এসেছে, কারণ সেটের চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকার সিলেবাস কমাক আর বাড়াক আর যা আছে তাই রাখুক, যেটাই করুক না কেন, তোমাদের এই সেটের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তোমাদের এই সেটের অধ্যায়টা কাজে লাগবে। সেই জন্য তোমরা এই অধ্যায়টা অতীব গুরুত্ব দিয়ে বাসায় মনোযোগ সহকারে চেষ্টা করবে এবং এই সমস্যাটা তোমরা বাসায় বসে হোমওয়ার্ক করবে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদেরকে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও সরাসরি ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? এবং সবাই বাসায় থাকবে, ভালো থাকবে এবং এই কাজটা হোমওয়ার্ক হিসেবে বাসায় কাজ করবে। সবাই ভালো থাকো, এই বলে শেষ করছি।